নেমন্তন্ন বাড়ি যতই থাক বা বাড়িতে যতই মাছ মাংস রান্না হোক না কেন, আমার শাশুড়ি মা বলতেন অপর্ণা আমার হাতে নিরামিষ রান্না আগে খাবে। আর জানো, বাড়িতেও মা তাই বলতো। আবার পছন্দ মতো রান্না করে দিই ঠিকই, কিন্তু ছোটোবেলা থেকেই নিরামিষ যে কোনো রান্নার প্রতি আমার টানই একটু বেশি। তাই আজও তোমাদের সঙ্গে তাদেরই শেখানো একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। এখানে 1 ঘন্টা আগে 1.5 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একটা কুকারে তুলে নিলাম। ডালের সঙ্গে এই বাটি দিয়ে মেপে 1 বাটির একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। যথারীতি ডালের সঙ্গে পরিমাণ মতো নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে 3টে সিটি পড়ার পর গ্যাস অফ করে দেব। এতে করে ডাল দানা দানা হয়ে সেদ্ধ হবে আর গলেও যাবে না। অন্যদিকে একটা প্লেটে আমি বড় বড় টুকরো করে 500 গ্রাম এঁচড় কেটে নিয়েছি। সেগুলো একটা প্যানে ঢেলে নিলাম। এর মধ্যে একটুখানি নুন হলুদ আর সঙ্গে একটু সর্ষের তেল দিয়ে জল দিয়ে দিলাম। এঁচড় সেদ্ধ করার সময় জলের মধ্যে একটুখানি তেল মিশিয়ে দিলে প্যান বা কুকার যাতেই সেদ্ধ করো না কেন সেটা কিন্তু কাস্টে হয়ে যায় না। পাশের ওভেনে এই প্যানটাকে বসিয়ে দিয়ে 3-4 মিনিট এগুলোকে ভাপিয়ে নেব। ডালের সঙ্গে যেহেতু এগুলো আবার রান্না হবে, তাই খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার একটা ঝুড়িতে ঢেলে এর থেকে সমস্ত জল ফেলে দিতে হবে। অন্যদিকে কুকার নর্মাল হয়ে গেছে। এবার ডালটা একবার চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। দেখো, ডালগুলো বেশ সেদ্ধ হয়েছে, আবার দানা দানাও রয়েছে। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু মটর ডাল বা ছোলার ডাল ভালো লাগে না। তোমাদের কি মত জানিও তো। অন্যদিকে এঁচড়ের থেকে সমস্ত জল ঝরে গেছে, আর দেখো এর সঙ্গে কিছু ডাঁটা কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচ 5 ফোড়ন, সঙ্গে একটুখানি হিং। হিং না দিলেও কোনো ব্যাপার না, তবে দিলে টেস্ট আরও ভালো হয়। এর সঙ্গে একটা টমেটো কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত এঁচড়গুলো মিশিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে সমস্ত ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হাতের কাছে ডাঁটা না থাকলে শুধু এঁচড় দিয়েও এই ডাল ভালো লাগবে। এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। রান্নায় ঝালের পরিমাণ কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করবে। নুন মশলা সহ সবজিগুলোকে 3-4 মিনিট এভাবে সাঁতলে নেবার পর সেদ্ধ করে রাখা সমস্ত ডাল এর মধ্যে ঢেলে দিলাম। এবার ওপর নিচে নাড়াচাড়া করে ডালের সঙ্গে সমস্ত সবজি মিশিয়ে নিয়ে টকবক করে 3-4 মিনিট এভাবে ফুটিয়ে নিতে হবে। এঁচড়ের অনেক রকম রেসিপি এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেগুলো যেমন ভালো লেগেছিল, নিরামিষ দিনে এঁচড় দিয়ে মটর ডালের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো তো। আর বানিয়ে খাওয়ার পর কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। বাজারে আর কদিনই বা এঁচড় পাওয়া যাবে, কদিন পরেই কাঁঠাল হয়ে সেগুলো পেকে যাবে। তাই তার আগেই রান্নাটা করে নিতে মিস করো না কিন্তু। রান্না হয়ে যাবার পর একটা গামলাতে ঢেলে নিচ্ছি। যাই হোক, এঁচড় ডাঁটা দিয়ে নিরামিষ মটর ডাল রেসিপি একদম রেডি। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।